আর আমি আমার বাপের মাদ্রাসায় ডাব পেরে গেছি, আমাকে হারামখোররা ডাব চোর বলছে। তোরা মাজারের পয়সা চোর, চাদরের পয়সা চোর, অবাক হয়ে যাবেন। আমি খালি চিন্তা করি মাজার নাই, হঠাৎ দেখতে পাবেন মাজার আছে, বলে কি ব্যাপার, বলে হুজুর স্বপ্ন দেখাই যে আমি এইখানে চলে এসেছি। শালা তলায় তলায় আবার রাস্তা আছে নি যাবা। আমি মনে করলাম আল্লাহ, কলকাতায় দেখবেন গঙ্গা পার করিয়েছে মেট্রোটাকে, শুনেছেন না শুনেননি? মেট্রো পার হয়েছে। আমরা আল্লাহ আমাদের দিদি আবার এদের কবরের দিকে রাস্তা ফাস্তা করে দিলেনি সরকার দিয়ে, যে তলায় তলায় যাতায়াত করবি। হ্যাঁ বাস্তব। আমার গলসি থানার কথা বলছি, গ্রামের নাম লুব না, রেকর্ডিং হচ্ছে, তারা ব্যথা পাবে। একজনকে ধরা হলো, তুমি যে মাজারে ওরস করো এখানে কে শুয়ে আছে? বলে কেউ নাই, পাথর চাবড়ি থেকে একটা পাথর এনে মাজারটা তৈরি করেছি। শালা মিথ্যা। তাহলে ওই মাজারটা রাখতে হয় না ভেঙে দিতে হয়? গুঁড়ো করে দাও, গুড়িয়ে দাও। ইসলাম মিথ্যার ওপরে টিকে নেই, সত্যর ওপরে। আমি জিলাপি হুজুর দিকে আর এই বেরেলভি দিকে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির একটা জীবনী থেকে বার করো। তিনি বলে গেছেন, আমি মরে যাওয়ার পরে আমার কবরে আগরবাতি দিবি, আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিজদা দিবি, আমার কবরে ফুল দিবি, আমার কবরে মেয়ে থেকে নিয়ে এসে গড়াগড়ি খাওয়াবি। যদি কোনো জিলাপি হুজুর দেখাতে পারে আমি ইয়াসিন কালকে আমার বউকে নিয়ে চলে যাবো আজমির। কষ্টের বিষয়, ওদের মৌলবি আহমদ রাজা বেরেলভি নিজে লিখে গেছে ফতোয়ায়ে রিজভিয়ায়, মেয়েদের মাজারে যাওয়া হারাম। আর এরা বলছে বৌদিকে নিয়ে আমাদের পা টিপবে। যে পীর বলবে তোমার বউ কেটে দাও পা টিপতে, তাকে ফাটা বাঁশে করে বাড়ি মারবেন, হারাম করবে। এগুলো পীর লয়। এদের মধ্যে আর বাবা রাম রহিমের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো মালে একই। राम रहीमेर काछे गिये बोलছে बाबा हमारे बेटी को थोड़ा आशीर्वाद दे दो। बोले गुफा में भेज दो। साला गुहार भेतरे की आशीर्वाद दे? আমাকে যদি আপনারা বলেন, যদি ভাইজান বলে হুজুর আমার মেয়ের লেগে একটু দোয়া করবেন, আমি কি দোয়া দেব? আল্লাহ আপনার মেয়েকে সুখী করুক, আল্লাহ আপনার মেয়েকে সুস্থতা দান করুক, বুদ্ধিজীবী করুক। দোয়া হলো না? হলো না? এটাই তো হয়ে গেল দোয়া। আবার দোয়া করার জন্য কামরার ভেতরে যেতে হবে, পা টিপতে হবে। শালা কামরার ভেতরে গেলেই তো গোলমাল। যদি বলেন না, বলছে আমাদের পীর এতটাই আল্লাহর সঙ্গে নৈকট্য লাভ করেছে। এরা শুনেলেন আপনাদিকে কিভাবে ধোকা দিচ্ছে, কোরআনের অপব্যাখ্যা করে। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের দেশের জিলাপি হুজুর আর বেরেলবিরা মানুষকে ধোকা দিয়ে বলছে এই আয়াতের মানে হচ্ছে ওলি আউলিয়া। একদম মিথ্যা। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু, প্রিয় বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই প্রিয় বন্ধুটা একটা যুবক তার আমলের দ্বারা হতে পারে, একটা হাজী সাহেব হতে পারে, একটা মৌলবি হতে পারে, একটা সাধারণ লোকও হতে পারে, আল্লাহর বন্ধু হতে পারে না? পারে না? আমল যদি ঠিক থাকে। কিন্তু এই কেন বলছে? নিজের বাজার চালাবার জন্য। একজন ফোন করে বলছে আপনার মাদ্রাসায় দুতলা নাই? আমরা হ্যাঁ দুতলা বিল্ডিং আছে অনেকগুলো। তো আপনি কি দিয়ে চাপেন? আমরা ভাই সিঁড়ি দিয়ে চাপি। বললে সিঁড়ি দিয়ে চাপতে হচ্ছে দুতলায় যেতে গেলে, আর আল্লাহকে পেতে গেলে পীর লাগবে না মধ্যখানে? সারা দারুণ ডিজাইন দিয়েছে তো, উদাহরণ দারুণ। ছাদে চাপতে গেলে সিঁড়ি লাগে, তাইলে আল্লাহকে পেতে গেলে কেন পীরের প্রয়োজন হবে না? আমি বললাম দাঁড়াও ফোন কাটো না। বলে কেন? আমি বললাম যে ঘরটায় লিফট আছে সেটাই কি করবে? কথাটা বুঝতে পারেন না? আমার ঘরে যদি লিফট থাকে সিঁড়ির আর প্রয়োজন পড়বে? আমি তো ডাইরেক্ট উঠে পড়বো, ডাইরেক্ট উঠে পড়বো সিঁড়ি থাকলে। আবার উদাহরণ দিচ্ছে, ওরে বুকা যখন তুই গাছে চাপবি তোকে ডাল লাগবে রে ইয়াসিন। কি বুঝলেন? জিলাপি হুজুর বয়ান করছে, ইয়াসিন তুমি যদি গাছে চাপো তোমাকে গাছের ডাল ধরে চাপতে হবে। হারামখোর ডাব গাছে চাপলে আর ডাল লাগবে? কথা বলে এই ডাব গাছে ডাল লাগে? ধরে স করে উঠে যায়। তো হারামখোর ডাল ছাড়া চাপতে পারে না, বিনা ডালেও গাছে চাপা যায়, ডাব গাছে। ওটা তো জানা নাই। যদি বলেন হুজুর গল্প বাদ দিয়ে কোরআন শোনান, আমি কোরআনই শোনাবো, গল্প করতে আসিনি আমি। শুনেন 21 পারা সূরায়ে সিজদা। কত পারা বললাম? 21 পারা। সালারে বাস স্ট্যান্ড আছে না নাই? আছে। আচ্ছা আপনাদের সালারের কোনো ছেলে কোনো মেয়েকে বলেছে?
সালারের বাস স্ট্যান্ডে আসবি, সবারই সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো, এরকম কেউ করেছে? না, করবেও না। আচ্ছা, প্রেম আর প্রেমিকা তাদের অরিজিনাল ভালোবাসাটা কোথায় প্রকাশ করে জানেন? কখন? নিরালায়। কোথায় বললাম? নিরালায়। রাতের বেলায় সবাই ঘুমিয়ে গেছে, প্রেমিক প্রেমিকের ঘরে, প্রেমিকা প্রেমিকার ঘরে, দরজা বন্ধ করে রাতের বেলায়, হ্যালো কি করছো তুমি, তোমাকে না বলে মরে যাবো আমি মিশিয়ে নেবো। এই যে কান্নাটা, এটাই কিন্তু রিয়েল কান্না। কি কান্না বললাম? রিয়েল। এটাই অন্তরের ভালোবাসা, কিন্তু এটাই অন্তরের ভালোবাসা। শুনেলেন? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্বনবী বলো, যারা ডাইরেক্ট আমার সঙ্গে সম্পর্ক করতে চায়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। ওরে আমার জিলাপি হুজুররা, ভালো করে কোরআনের আয়াতটা শুনে নাও। এটা হচ্ছে সূরা সিজদা। আল্লাহ কোরআনে বললেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে আমার বিশ্বনবী, যারা আমার সঙ্গে সম্পর্ক করতে যায়, রাত্রিতে যখন সবাই নিদ্রায় চলে যাবে, নিরালায় চলে যাবে, ঘুমিয়ে যাবে, তখন আমার বান্দা ওই নিরালাতে উঠে নামাজের পাটিতে এসে তাহাজ্জুদ পড়বে এবং আমার কাছে নিরালায় কান্নাকাটি করবে। তখন ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ গুজার হন আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, যাদের মনে মনে হচ্ছে নামাজ তো হুজুর পড়ছি, পাপ থেকে বাঁচতে পারছি না, আমি ইয়াসিন বলে যাচ্ছি, যদি পাপ থেকে বাঁচতে চান 40 দিন টানা তাহাজ্জুদের নামাজ পড়ুন, ইনশাআল্লাহ পাপ মুক্ত জীবন গড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে চিনতে পারবেন, আপনার অন্তর পরিষ্কার হবে। মধ্যখানে জিলাপি হুজুরের আর পীরের প্রয়োজন পড়বে না। আর এই বলে সমাজকে ধোঁকা দিচ্ছে। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। সবাই আল্লাহর বন্ধু হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর বন্ধু হন। কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহর নবীর কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা কথা বলে? আল্লাহর নবীর কবরে চাদর চড়ানো জায়েজ নেই। পৃথিবীর আর কোনো মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য চাদর চড়ানো জায়েজ হবে না। আল্লাহর নবীর কবরে সিজদা নেই। পৃথিবীর আর কোনো মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আল্লাহর নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না। পৃথিবীর আর কোনো মলবি মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাইতে পাবে না। আমার মুসলমান ভাই, আপনাদেরকে আমি গল্প করিনি। কোরআন খুলুন, 17 পারা। কত পারা বললাম? 17। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন, একবারই শেষ পৃষ্ঠা, শেষ রুকু। আমার আল্লাহ তাআলা বক্রতা রাখেননি, ক্লিয়ার কাট করে দিয়েছেন যে আমি আল্লাহ ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাওয়া যাবে না। তাতে সে মলবি হোক, পীর হোক, ফকির হোক এবং আমার নবী হোক, সবের দাতা সকলে বলুন কে? একমাত্র আল্লাহ। যদি বলেন কোরআন শুনান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাথালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার বিশ্বনবী বলো, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, তাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটাকে উদ্ধার করার মতো ক্ষমতা নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ক্লিয়ার করেছেন, আল্লাহ ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাওয়া যাবে না। আমার মুসলমান ভাই, কষ্ট কোথায় লাগে জানেন? আপনার মুর্শিদাবাদেও পাবেন, আমার বর্ধমান জেলাতেও আছে। গাছের গোড়ায় 4-5টা ঘোড়া রেখে দিয়েছে, মাটির ঘোড়া। সেখানে চাদর টাঙিয়ে বলছে আমরা দিনের কাজ করছি। সেখানে গিয়ে আমাদের মুসলমান নারীরা সিজদা দেয়, মুসলমান ভাইয়েরা সিজদা দেয়। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিনে এদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তাই থাকবে না, আর কোনো উপায় থাকবে না।
এর থেকে বড় শিরক আর কিছু নেই। আল্লাহ সব গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, শিরকের গুনাহ ক্ষমা করবেন না। কেউ যদি আল্লাহর আসনে কেউ কি বস করায়, বড় কষ্ট লাগে। আমাদের দেশের হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করে, করে না করে না? তারা কি করে? মাটির মূর্তি তৈরি করে পূজা করে না করে না? তিনারা তিনাদের ধর্ম পালন করছে, তিনাদের ইচ্ছা। দেখুন, আচ্ছা ওই মূর্তির সামনে কোনো মুসলমানের সিজদা করা যাবে? কেন? আল্লাহ ব্যতীত অপর। যদি ওই মাটির পুতুলটাকে শিরক বলেন, মূর্তিটাকে, তাহলে গাছতলায় মাটির ঘোড়া রেখে সেটা কি করে শরীয়ত সম্মত হতে পারে? আমি এটাই বুঝাতে চাইছি, আপনাদিকে ক্লিয়ার করতে চাইছি। বড় কষ্ট লাগে। আপনার যেটা 34 নম্বর জাতীয় সড়ক আছে, পানাগড় দার্জিলিং মোড় থেকে শুরু হয়ে উমরপুরে উঠছে গিয়ে মোরগ্রামে, ওই রোডের ওপরে যেমনি আপনি পেরিয়ে যাবেন মাল্লারপুর, রাস্তার সাইডে দুজন চাদর ধরে দাঁড়িয়ে আছে, কলমা লেখা টানা। কি বলছে জানেন?